মোটামুটি দার্জিলিং টিলা যেটা, এটা আশেপাশটা ঘুরে দেখা শেষ, পুরোটা দেখা ইম্পসিবল, কয়েকদিন লেগে যাবে দেখতে। সো মেন পয়েন্টের আশেপাশটা দেখে নিলাম আমি, উপরে নিচে সব জায়গায়। সো সত্যি বলতে এই সিলেট জেলাতে রয়েছে মোট কথা সিলেট বিভাগে প্রায় ১৫০টি চা বাগান রয়েছে। এর মধ্যে প্রায় ১০০টি হচ্ছে এই মৌলভীবাজার জেলায় বা শ্রীমঙ্গলে। সো এখানে আসলে সারা দিন বা কয়েকদিন বেরিয়েও চা বাগান দেখে শেষ করা সম্ভব নয়। যতটুকু সম্ভব ছিল দেখানো আমি চেষ্টা করেছি। সো এখন আবার চলে যাওয়ার পালা, অন্য একটি স্পটে যাব, সেটি আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। যে গ্রুপ করে দেখা যাচ্ছে যে কোনো ভাইয়েরা চলে আসছেন অলরেডি। আর সামনের পাহাড়টিও কিন্তু অনেক বড়, আমার যাওয়ার এনার্জি নেই, শেষ হয়ে গেছে, সম্ভব না ওই পাহাড়ে যাওয়া। দূর থেকেই যতটা দেখার আমি দেখে নিচ্ছি। আর এখানে দেখেন, কি বলবো, বলে শেষ করা যাবে না আসলেই। এইগুলো আসলে দেখার জন্য, শুধু দেখা আর ফিল করা, বলে বোঝানোর মতো না। আসেন ভাই, আমরা মাধবপুরের দিকে যাই। ওইখানে একটি লেক আছে, বেশ বড় সড়ো উঁচু, পাহাড়ের মাঝখানে হচ্ছে লেক। সো ওইখানে চলেন আমরা যাই। এখন 1:06 বাজে, ভর দুপুর, সুতরাং লোকজনের উপস্থিতি কম। বিকেলের দিকে হয়তো বা উপস্থিতিটা বাড়বে। বলতে পারেন, কোথা থেকে আসছেন ভাইয়া? ভাই আসছে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়ি থেকে। কতজন? আমরা প্রায় 16 জন আসছি। 16 জন। বন্ধু বান্ধব না কোনো প্রতিষ্ঠান থেকে? না, আমরা সবাই বন্ধু বান্ধব আসছি। আচ্ছা, তো কি একদিনের ট্যুরে? হ্যাঁ, আমরা ডেলং ট্যুরে আসছি। আমরা একটু পরে আবার গ্রান্ড সুলতানে যাব, সেখানে লাঞ্চ করব, সুইমিং করব। আচ্ছা, তারপর চলে যাবেন। কেমন লাগছে? মোটামুটি তো আসলেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আবার সেই মাটির পথ ধরে চলে যাচ্ছি। পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা হয়েছে দেখেন, পিচ্ছিল কিন্তু। যেতে যেতে আমি আবারও আপনাদের সেই নয়নাভিরাম সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাব। শেষ পর্যন্ত সাথে থাকুন।